4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। এরপর আমার এটাই বলতে ইচ্ছে করছে। আর শ্রাবন্তী আর দোয়েল একটু জানিয়ে দিও, আমাদের 9টা 10 12 হতে পারে একটুখানি। 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে এসেছে, বাতাসে শীতের আমেজ। 10ই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30শে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি মেয়েটিকে বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটল। 12ই ডিসেম্বর মেয়েটি জিজ্ঞাসা করল, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়ে সুন্দরী আছে কত। আমার বাবার অনেক অর্থ তাই? তোমার বাবার চেয়ে বড় লোক কিছু কম আছে? তাহলে ভালোবাসি ভালোবাসি, তার আবার কোনো কারণ হয় নাকি? বাড়ি ফিরে টেলিফোনে বন্ধুদের সঙ্গে কথা বলল মেয়েটি। সবাই বলল, ভালো যখন বাসে তখন কারণ একটা নিশ্চয়ই আছে, সেটা না বুঝে বেশি এগোস না। 3রা জানুয়ারি মেয়েটি জিজ্ঞাসা করল, আচ্ছা সত্যি তুমি কি চাও বলো তো? না চাহিলে যারে পাওয়া যায়, তিয়া গিলে আসে হাতে। এ তো গান। শুধু গান? কিছুই যদি না চাও তাহলে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইবো কেন? তুমি সত্যিই অদ্ভুত। 12ই ফেব্রুয়ারি তাদের দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে। ছেলেটি বলল, কাল সারা রাত আমি বাঁশি বাজিয়েছি। সেই বাঁশির সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে, অসামান্য অনন্য সে নাচ। কাল সারা রাত আমি ঘুমিয়েছি, আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 13ই মার্চ ছেলেটি বাঁশি বাজালো। মেয়েটি শুনল। বাঁশি যখন শেষ হলো, মেয়েটির দুচোখ ভরা ঘুমে। মেয়েটি বলল, বাঁশির সুর আমাকে নিয়ে গেল স্বপ্নের মধ্যে। আমি দেখলাম আমি নাচছি, মেঘেদের পাশে তারাদের মাঝখানে আমি নাচছি, বাতাসে ফুলের গন্ধ। ডাক্তার আমাকে বাঁশি বাজাতে বারণ করেছে। কেন? বাঁশির সুর আমাকে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। স্বপ্ন দেখতে দেখতে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে গেছে। তাহলে ভাবছি। 12ই এপ্রিল মেয়েটি এসে বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া। ওইসব স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি? না। তাহলে তুমি তো আমাকে হারাবে। তোমাকে পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হলে মেয়েটি এসে বলল, ভালো আছো তো? আর স্বপ্ন দেখছো না তো? দেখছি, আরো নতুন নতুন সব স্বপ্ন। তাহলে তো দেখছি তোমার অপারেশনটা আদৌ সাকসেসফুল হয়নি। বাড়ি ফিরে টেলিফোনে আবার বন্ধুদের সঙ্গে কথা বলল মেয়েটা। বন্ধুরা বলল, ওই বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সব সৃষ্টি ছাড়া, ব্যাকডেটেড। তুই এত সুন্দরী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট, ভালো চাস তো বিয়ে করে ফেল তোর সেই দাদার বন্ধুকে। উনি তো শুনলাম ক্যানাডাতেই সেটেল করেছেন। 7ই জুলাই মেয়েটি জিজ্ঞাসা করল, আচ্ছা সত্যি তুমি আমার কাছে কি চাও বলো তো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিচ্ছু না। আর চাই স্বপ্ন দেখতে। ও, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? না। তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। 12ই অগস্ট গোলাপ গাছে অনেক ফুল ধরল।
আর সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সম্পন্ন হলো ক্যানাডাগামী পাত্রের সঙ্গে। 30শে সেপ্টেম্বর গোলাপ গাছটি ঝড়ে উপড়ে গেল। আর সেদিন বিকেলের বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে, স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমরা জানি না এগুলো পোকা, মাছি নাকি ছেলেটার স্বপ্ন। শুভ দাশগুপ্ত অনেক অনেক বছর আগে আমার কেরিয়ারের শুরুর দিকে লিখে দিয়েছিলেন। প্রথমে এটা অ্যালবাম হয়, সতীনাথ দার আমি পড়ি, তারপরে বিভিন্ন মঞ্চে অনুরোধ আসতে থাকে। তখন আমি ভাবি না, আমি দুটো পড়ব, ছেলেটিও পড়ব, মেয়েটিও পড়ব। আজকে অনেক দিন বাদে আবার সেটা আপনাদের কাছে পৌঁছে দিলাম। মনোমান, তোমার এই কবিতার রেস ধরে আমি যে গানটা শোনাবো, আমার যত অ্যালবামে আমি গান করেছি মৌলিক বাংলা গান, তার মধ্যে অন্যতম আমার ভালো লাগার একটা গান, এবং এটা অত্যন্ত মানে গভীর প্রেমেরই গান। তুমি যেরকম আগের কবিতাটা শোনালে, এটিও লেখা সৈকত কুণ্ডুর এবং সুর ইন্দ্রদীপ দাশগুপ্ত। এসো এসো এসে দেখো হৃদয়ের পারে, এসো এসো এসে দেখো হৃদয়ের পারে, যতনে সাজিয়ে রেখেছি তোমায় আমার ঘরে, এসো এসো এসে দেখো হৃদয়ের পারে। না বলা যত কথা, না বলা যত কথা, আগুনের মতো ঘিরেছে আমায়, সীমাহীন স্তব্ধতা, দু চোখের জল ছুঁয়েছে অতল, শ্রাবণের হাহাকারে, এসো এসো এসে দেখো হৃদয়ে পারে।
এপারের সাথে ওপারের সেতু আমি তো বেঁধেছি, তবে এপারের সাথে ওপারের সেতু আমি তো বেঁধেছি, তবে কাছে থেকে আরো কাছে যেতে বলো, কত পথ যেতে হবে। এই শেষ কথা বলে, এই শেষ কথা বলে চৈত্রের চেনা হাওয়াটার মতো আমিও যাব চলে। ভালোবেসে আশ মেটেনি আকাশ, রেখেছি বুকের পরে। এসো এসো এসে দেখো হৃদয়ের পারে, যতনে সাজিয়ে রেখেছি তোমায় আমার ঘরে। এসো এসো এসে দেখো হৃদয়ে